জি ভাই। জি, কিছু। তাইম ভাই, আপনি কোথা থেকে বলতেছেন? আমি ঢাকা থেকে ভাই। ঢাকা ড্যামরা। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ড্যামরা এলাকায়। আপনি আজকে $1,000 একটা পেমেন্ট নিয়ে আসতেছেন, সেটা বললেন যে ইউটিউব এসইওর জন্য 3 মাসের পেমেন্ট একসঙ্গে ক্লায়েন্ট করবে। যেটা জি জি পেমেন্ট অলরেডি ক্লায়েন্টকে পেপাল আপনি দিয়ে দিয়েছেন, আমি আপনাকে পেপাল গ্রুপে জয়েন করাই দিলাম। জি আপনি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছেন, ক্লায়েন্ট হয়তো বা খুব শীঘ্রই পেমেন্টটা করে দিবে। তো আমরা যদি নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে আমরা যদি আপনার এই যে ফ্রিল্যান্সিং এ আসার অভিজ্ঞতাটা জি একদম শুরু থেকে যদি স্টেপ বাই স্টেপ বলেন, তাহলে অনেকেই দিক নির্দেশনা খুঁজে পাবে যে হ্যাঁ, আমারও মনে হয় তাইম ভাইয়ের মতোই তোমার ডেডিকেটেড থাকা উচিত, বা ওনার মতো পরিশ্রম করা উচিত, বা উনি যেভাবে টাইম মেনটেন করে ওগুলো মানে আমাদেরও মেনে চলা উচিত। তাহলে হয়তো বা আমরা তাইম ভাইয়ের মতো একদিন ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করতে পারবো। যদি শুরু থেকে একটু জানান। জি ভাই। তার আগে বলি, আমি মনে করেন এরকম এটা আমার ফার্স্ট লাইভ। এরকম আগে কোনো সময় লাইভ করি নাই। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সবকিছু মনে করেন আমি এখনো পর্যন্ত কোনো পেইড কোর্সে ভর্তি হইনি, বা এরকম হয় নাই। সবকিছু ইউটিউব থেকেই শেখা। আপনার, তারপর অন্যান্যদের থেকে ভালো মতো শিখছি। শেখার পরে এখন চিন্তা ভাবনা করছি আর কি, একটা নতুন কিছু করবো, কোনো গ্রুপের সাথে অ্যাড হব। হ্যাঁ। তো সবকিছু শিখছি, অনেক কিছু শিখছি, তারপরে একটা ঘাটতি থাকতে যায় যে কমিউনিটি অনেক পাওয়ারফুল। কমিউনিটি না থাকলে আমরা সামনে আগাইতে পারবো না, এটা চিন্তা করছি। এই আর কি। আর আমার জিনিসটা হচ্ছে, আমি অনেক আগে থেকেই করি, মানে নিজে নিজে চেষ্টা করতেছি, সবকিছু নিজে নিজে করতে করতে রিসেন্টলি আপনার মনে করেন লাস্ট এই আর কি আপনার ডিসেম্বর থেকে ভালো মতো সবকিছু সেরে সবকিছু সেরে মনে করেন ফাইনাল পরীক্ষা ছিল আমার অনার্সের। সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা ছিল সব। তারপরে পরীক্ষা শেষে সবকিছু সেরে সুন্দর মতো লাগাতার মনে করেন প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে দিছি। করতে করতে আপনার মনে করেন আমি প্রায় 4-5টা ক্লায়েন্টের সাথে আর কি আপনার মনে করেন মাত্র 2 মাসের ভিতরে কথাবার্তা চলতেছে। তো একটা ক্লায়েন্ট তো কাজ করতেছি। আরেকটা ক্লায়েন্ট ভাই, এই ভাই আমারে আর কি মিটিং করে দিছে সুন্দর মতো। এখন জানাবে বলছে আর কি। এই আর কি। ভালো মতো লাগছে আর কি, ভালো মতো ইমেল করি সুন্দর মতো। এই আর কি। আর হচ্ছে আপনার মনে করেন সময়টা হচ্ছে রাত্র 11টা থেকে 2টা পর্যন্ত, এর বেশি আর জাগি না। এই এতটুকু করলেই হয়। নিজের শরীরের যত্ন নিই। সবকিছু মিলেই করতে হয়, কারণ অসুস্থ হয়ে গেলে, কারণ এর ভিতরে আমি একবার প্রেশার লো হয়ে গেছিল আমার। প্রেশার লো হয়ে গেছে, আমি তো হতাশ হয়ে গেছিলাম। পরে টাইম মেনটেন করছি, টাইম মেনটেনটা অনেক জরুরি। এই আর কি ভাই। আর কিছু জানার থাকলে বলে আর প্রশ্ন আচ্ছা। করেন, প্রশ্ন না করলে হ্যাঁ, অবশ্যই আমি প্রশ্ন তো আমি অবশ্যই করবো। ও আমি নার্ভাস আমি একটু। সকলের মানে মানে অডিয়েন্সের কোশ্চেনই করব। তো এই যে প্রথম একটা ক্লায়েন্টের পেমেন্ট পাওয়ায় $1,000, মানে এটার আসলে ফিলিংটা কেমন? মানে এটার মানে কিরকম মানে আপনার মনের ভিতর কি ধরনের ফিল হচ্ছে? জি ভাই, অবভিয়াসলি অনেক ভালো। মাঝখানে আমি অনেক আইটি কোম্পানিতেও আর কি জব করছিলাম। সেইখানে আমাকে মনে করেন মাস শেষে আমি যদি 8 ঘন্টা করে দিই, 10 ঘন্টা করে দিই, প্রতি মাসে আমার মনে করেন হায়েস্ট গেলে 10,000 টাকা। আর বেশি আমাকে টাকা দেবেই না। তো আমি চিন্তা করলাম, আহ অন্যদিকে তো আমি কাজ শিখছি, কেন আমি ওদিক চেষ্টা করব না? এই কারণে আমি জবটা ছেড়ে দিছি। তারপর হচ্ছে আন্দোলনে ছিলাম, আন্দোলনে সবকিছু ইগো হইলো। আন্দোলনের পরে জব ছেড়ে দিয়া তারপর হচ্ছে সুন্দর মতো আর আপনার মনে করেন এইখানে অ্যাটেনশন দিছি, যে ভালো মতো আরো ক্লায়েন্ট পাইতে হবে। আর হচ্ছে আপনার অনুভূতি তো ভাই ভাষায় প্রকাশ করা যাবে না। এটা তো সবকিছু আসে মনের থেকে ভাই। অনেক শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আর যারা নতুনরা আসবে, অবশ্যই ভালো কিছু করুক। ভালো কিছু আছে এই সেক্টরে। আর সঠিক গাইডলাইনটা অনেক দরকার। আর হচ্ছে কমিউনিটিও দরকার, কমিউনিটি ছাড়া আগানো যাবে না। যেমন আমি অনেক আগেই শুরু করছি, কিন্তু আমি কোনো কমিউনিটির সাথে যুক্ত হইতে পারি না। তারপরে হচ্ছে এই যে রিসেন্টলি ভাইরা আপনারা সবকিছু মিলাই দিলে অনেক আগাইছি, চেষ্টা করছি। আর এখন তো চেষ্টা আছে, ইনশাল্লাহ আপনার সাথে যুক্ত হব, যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে আর কি। ইনশাল্লাহ। অনেক অনুভূতি ভাই, ভাষায় প্রকাশ করা যায় না, এটা হচ্ছে বিষয়। তো আপনি কোথাও ফ্রিল্যান্সিং কোর্স করেননি, আপনি ইউটিউব থেকে শেখায়? ইউটিউব থেকে আপনি কি স্কিলটা শিখলেন, মানে কোন কোন স্কিলটা ভাই শিখলেন? ভাই, আমি ফেসবুক অ্যাডস শিখছি, ইউটিউব এসইও শিখছি, গুগল অ্যাডস শিখছি।
হ্যাঁ, নিজে নিজে আপওয়ার্কে সবকিছু করছে। আপওয়ার্কে আপনার মনে করেন আর কি প্রোফাইল প্রোফাইল আছে। খুলছি। হ্যাঁ, প্রোফাইল টোফাইল খুলছি, সবকিছু নিজে নিজে করছি, এই আর কি। আর তারপর আচ্ছা। হচ্ছে বিভিন্ন জায়গার, আমি আপনার শুধু আপনার জিনিস দেখতাম না, আরো আশেপাশে যারা আছে আপনার রিলেটেড যারা আছে হুম হুম। তাদের থেকেও দেখতাম। আমি ধর মনে করেন বিভিন্ন কার্ডের জন্য এই যে রেডট পে ব্যবহার করছি। আরো জিনিসগুলো আর কি, বাইনান্স, বাইবিট, এগুলা সম্পর্কেও ধারণা আছে ভালো। মানে সবকিছু সবকিছু হচ্ছে, আমি তো এখনো পড়াশোনা করি, তো আপনার মনে করেন হিউজ টাইম আছে হাতে। হ্যাঁ, তো সবকিছু ঘাটাইতে পারি আর কি, এই হচ্ছে কথা। মানে কিসে পড়েন আপনি, কিসে পড়েন? আমি আমি তিতুমিরে পড়াশোনা করি, তিতুমির কলেজ। তিতুমির কলেজ, যেটা হ্যাঁ, হচ্ছে বিশ্ববিদ্যালয়, যে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে দাবি রাখে। জি জি ভাই, এটা আচ্ছা, হচ্ছে আমি খুবই মানে আনন্দিত। আমি খুবই আনন্দিত যে মানে তিতুমির কলেজের একজন ভাইয়ের সঙ্গে আজকে আমি লাইভে যুক্ত হতে হয়েছি। এখানে আপনাকে আমি আমাদের এই ফ্রিল্যান্সিং প্রাসঙ্গিক বিষয়ে না বলে আরেকটা কোশ্চেন আমি করব। জি এই যে তিতুমির কলেজ এই যে বিশ্ববিদ্যালয়ে করার জন্য দাবি যে তুললো, জি। মানে এটা কেন এবং এটার মানে এখনকার পরিস্থিতিটা কি, শুধু এই হ্যাঁ, কোশ্চেন। ফার্স্ট অফ অল এটার দাবি হচ্ছে আজকে থেকে না, আজ থেকে 27 বছর আগে আপনারা মনে করেন দুইটা কলেজ সরকারের কাছে গেছে যে বিশ্ববিদ্যালয় হবে। ঠিক আছে, একটা হচ্ছে জিন্না কলেজ, যেটা বর্তমানে আপনার মনে করেন তিতুমির কলেজ। আর একটা হচ্ছে জগন্নাথ। হ্যাঁ, এই জগন্নাথ দুইটা কলেজ হচ্ছে 27 বছর আগে আপনার কাছে সরকারের কাছে সবকিছু আবেদন করছে, করার পরে হচ্ছে গ্রান্টেড হইলো এই আপনার জগন্নাথ কলেজ। জগন্নাথ হওয়ার পরে হইলো, তারপরে আমাদেরটা বলছে যে পর্যায়ক্রমে হবে আর কি, সবকিছু ঠিক। আমাদের সবকিছু আছে, ক্যাম্পাস মোটামুটি ঢাকার ভিতর ওই সাইডে কোনো ইউনিভার্সিটি নাই। তারপর যথেষ্ট পরিমাণ স্পেস আছে, ফ্যাকাল্টি আছে, এভরিথিং ইজ ওকে। বাট সরকার আর কি একটু, তারপরও দেখছে আর কি। এখন রিসেন্টলি যে আন্দোলন হইলো, মাসাল্লাহ দিলে 7টা দাবি ছিল, 7টা দাবি মানতে পারে না, 6টা দাবি মানছে। হ্যাঁ, 6টা দাবির 7 নম্বর যে দাবিটা, এটা হচ্ছে ইউনিভার্সিটি। এখন যে দেশের যে পরিস্থিতি, এখন তো ইউনিভার্সিটি করলে একটা হরদম চলে যাবে, হরদম হবে, অনেক কিছু হবে, সমস্যা হবে। কারণ আমাদের মতো তো আরো 7টা কলেজ, 6টা কলেজ আছে, তারাও তো ইয়া করবে, আন্দোলন করবে। তো আমাদেরটা আজ থেকে না, আরো 27 বছর আগের থেকে আপনার মনে করেন চলে আসতেছে, এই কারণে যৌক্তিক দাবি রাখি। কারণ আমাদের আরো আগে শাহবাগে আমাদের বড় ভাইরা রক্তক্ষরণ করছে, দুই ভাই চোখ হারাই ফেলাইছে, অনেক কিছু হয়েছে। তো এটা আমাদের ইতিহাস আছে। এই জন্য আমরা শক্ত দাবি রাখি যে আমাদের ইউনিভার্সিটি হওয়ার, এটা যুক্তিযুক্ত সবকিছু। বুঝতে পারছেন ও, ভাই? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। আমি আশা করি যারা দেখতেছে তারাও ক্লিয়ার হলো। এখন যদি বলি যে আপনি কোন টেকনিক গুলো ফলো করেন, আপনি ক্লায়েন্ট হান্টিং এর কোন টেকনিক গুলো আপনি রিচ করেন ক্লায়েন্টকে পাওয়ার জন্য? ক্লায়েন্টকে ভাই ইমেল করি, ইমেলের মাধ্যমে। আর হচ্ছে আপনার মনে করেন আমি তো ইন্ডিভিজুয়াল একা, তো আপনার মনে করেন বেশি বড় ক্লায়েন্টও করি না, আবার একদম ছোটও না। মনে করেন 100, 150, 100, 200 কনসিস্টেন্টলি ভিডিও ছাড়তেছে, তাদেরকে আমি টার্গেট করি। তো তাদেরকে টার্গেট করলে হয় কি, অনেকে রিসেন্টলি হয়তো অ্যালগোরিদম অনেক চেঞ্জ হয়েছে, আমি যা দেখলাম আর কি। অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার কারণে ভিডিও ছাড়লে ভিউ আসতে চায় না। তো এইটাকে পুশ করতে হয়, গুগল অ্যাডস এর মাধ্যমে পুশ করতে হয়। পুশ করলে আপনার মনে করেন ভিউটা অটোমেটিকলি ওরা গুগলের মাধ্যমে আর কি ইনক্রিজ করে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তো তাদের কি মেল ছ- করতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, মেল করছি, তারপর হচ্ছে লিঙ্কডিনে, লিঙ্কডিনে আর কি আপনার মনে করেন করলাম। তো রিসেন্টলি যে ভাইয়ে যেটা আমার করে দিচ্ছে আর কি, সেটা ছিল হচ্ছে ব্র্যান্ড প্রমোশন আর কি, ব্র্যান্ডিং এর। আরো কাজ ছিল, ভাই তো অনেক ব্যস্ত ছিল, তো ভালো মতো বুঝাইছে ঠিক আছে, কিন্তু আর একটু ভালো হইতো আর কি, সবকিছু ইনফরমেশন অনেক আগে দিয়ে দিছিলাম, এই আর কি। যাক, ও, সমস্যা নাই, আল্লাহ ভরসা। ক্লায়েন্ট তারপর বলছে জানাবে আর কি। আচ্ছা। তো এই যে এই যে আজকের যে পেমেন্টটা আসতেছে, এটা আসলে আহ, মানে মান্থলি চুক্তিতে কাজ? জি জি, ওর হয়তো এখন এটা পেমেন্টের পরে ওকে আমি আরো বলবো হচ্ছে, ওর ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আদার সাইড আছে, ও আর কি নতুন। ও আছে একটা হচ্ছে অ্যাক্টর। হ্যাঁ, প্যান্থার মুভি দেখছে কিনা জানি না, অনেকে প্যান্থার মুভির একটা অ্যাক্টরস আর কি, তো ইউকের। ও অনেক বড় আর কি মোটামুটি। তো ওরে রিসেন্টলি আর কি 1 বছর আগে ওর চ্যানেলটা খুলছে, কিন্তু জানুয়ারি ডিসেম্বর থেকে ও কনসিস্টেন্টলি ভিডিও ছাড়তেছে,
ভিউ আসে না। তারপরে আমি বললাম, তো আসছিল, ইমেলের মাধ্যমে সবকিছু হয়ে গেছে, এই কারণে আর ঝুমে আসা হয় না। আমি ইংলিশ পারি, বাট হচ্ছে এত ফ্লুয়েন্স নি না। তো ইনশাল্লাহ এই রমজান পরে টাকা টাকা আসলে ইনশাল্লাহ একটা আইএলটিএস করে ফেলাবো, আরো ভালো হবে, নিজেরটা নিজেই করতে পারবো, কোনো হবে না। অবশ্যই এই আর অবশ্যই। কি। আর সেই সাথে মিটিং এর প্রয়োজন হলে মানে ইউটিউবে সিও এই যে কাজগুলো আছে, এই কাজগুলো মিটিং এর প্রয়োজন হলে আপনি জানাবেন। জি জি আর ভাই। সেই ক্ষেত্রে এই যে ক্লায়েন্ট মানে $1,000 পেমেন্ট করার কারণটা কি, মানে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কারণটা হচ্ছে আপনার মনে করেন প্রথমে এক সপ্তাহ আমাকে দেখতে নিছে। হ্যাঁ, এক সপ্তাহ দেখতে নিছে যে কাজ পারি কিনা। তো আমার দিল প্রথম কাজ। তারপর আমি কিন্তু ভাই এই আপনার মনে করেন পোর্টফোলিও হিসাবে, পোর্টফোলিও ফ্রি ওয়েবসাইট যেটা আছে ওইটা বানিয়ে রাখছি, আমার ওয়েবসাইট আছে সুন্দর। আমি এই গুগল অ্যাডস এর, এই গুগলস এর যে সাইটস আছে যে ফ্রি, ওইটাতে আপনার মনে করেন এই ইয়া বানাই রাখছি আর কি, আপনার ওয়েবসাইট। ওয়েবসাইট বানাইছি আমার নিজস্ব আছে, ওগুলা সব দিছি। মানে এক সপ্তাহের জন্য দিছে। তো এক সপ্তাহ হচ্ছে $120। ঠিক আছে, এক আচ্ছা। সপ্তাহ $120। $20 পর হচ্ছে আপনার মনে করেন করলাম, করার পরে ও আমাকে বললো কি, তুমি আগামী 3 মাসের কত রাখবা? তো আমি আচ্ছা। বললাম যে এখন এখন হচ্ছে আপনার মনে করেন এই $100, আর হচ্ছে আগামী 3 মাসের $300 করে, তা মোট হচ্ছে $1,020। এই হচ্ছে কথা, বুঝতে পারছেন? ও আচ্ছা। আগামী 3 মাসের। তো অলরেডি আমার মনে করেন এই 1 মাস শেষ হয়েছে। তো ওরা আমি বলছি যে ঠিক আছে, এখন সমস্যা নাই, তুমি আরো একটু ট্রাস্ট বিল্ড হোক, তোমার সাথে আমার বিশ্বাসটা আরো গভীর হোক। তুমি আমার এখন টাকা দেওয়ার দরকার নেই, তুমি আমার 2 সপ্তাহ পরে দাও, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে দাও, সমস্যা নাই। যে তুমি যেই সময় টাকা দাও। তো ওরা আগে আমার বিশ্বাসটা অর্জন করছে, বিশ্বাসটা অনেক বড় জিনিস, কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে একদম ইউকের একটা ক্লায়েন্টের সাথে কাজ করব, এটা মানে স্বাভাবিকভাবে কেউ তো এরকম বিশ্বাস করতে চায় না। তো এই কারণে আমি বলছি যে তুমি আচ্ছা ঠিক আছে, তোমায় আমি 2 সপ্তাহ কাজ করে দিই ফ্রিতে, তুমি চিন্তা করো না, টাকাটা তোমার হাতে যে সময় টাকা আসবে তুমি দিও। এই আর কি। তারপর ও আর কি ডিসাইড করলো যে না, হ্যাঁ দিব। এই আজকে আর কি। আচ্ছা, তো আপনি যে 2 সপ্তাহ ধরে ক্লায়েন্টের কাজটা করলেন, যেটা হুম। করলেন হলো ক্লায়েন্ট আপনার প্রতি একটা আস্থা পেলো, তো কাজের রেজাল্ট আসলে মানে কেমন হয়েছে? ক্লায়েন্ট কি হ্যাঁ সেটাতে হ্যাঁ, খুশি? ক্লায়েন্ট রেজাল্ট হচ্ছে আপনার মনে করেন ওর ছিল হচ্ছে চ্যানেলে হচ্ছে মাত্র 94টা সাবস্ক্রাইবার, এখন বর্তমানে হচ্ছে 296টা সাবস্ক্রাইবার বর্তমানে। আমি 2 সপ্তাহে। 2 সপ্তাহে এখানে কোনো হ্যাঁ। অ্যাডস মানে তোমার গুগল অ্যাডস বা কোনো প্যানেল থেকেই সাবস্ক্রাইব গুলো না 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 না, প্যানেল থেকে না ভাই, প্যানেল থেকে আমি দিই নাই। কারণ হচ্ছে আমি ভালো মতো করছি, চেষ্টা করছি, আর হচ্ছে মনে করেন মাঝে মধ্যে আর কি, হ্যাঁ গুগল অ্যাডসে পুশ করছি। এটা আমি বলছি আর কি ওরে, যে কারণ তোমার চ্যানেলটা ডেট হয়ে গেছে, মনে করেন 1 বছর হয়েছে আগে, 1 বছর পরে আর ও চ্যানেলে ভিডিও ছাড়ে নাই, কনসিস্টেন্টলি করে নাই। তো স্বাভাবিকভাবে অ্যালগোরিদম তোরে ফালাই দেবে যে তুমি এখন নাই, তুমি আউট অফ মার্কেট। তো এই কারণে আমি আর কি করছি। এই যে যখন আপনাকে ক্লায়েন্ট ট্রায়াল অবস্থায় রাখলো, তো তখন যে আপনি গুগল অ্যাডস করলেন, ওই গুগল অ্যাডস এর টাকাটা এটা কি আপনার নিজস্ব থেকে আপনি ব্যয় করছেন? জি ভাই, এক হচ্ছে আমার নিজের হচ্ছে, আমি তো মনে করেন কাজ শিখছি, তার আগে কোনো সময় এরকম ভাবে স্পেন্ড করা হয় না। হ্যাঁ, ওই দিকে আমি গেলে টাকা গেলে যাক, একটা যেহেতু আসলে আসবে, হ্যাঁ সমস্যা নাই, না হলে আমার স্কিল আপ হবে। এই নিয়েই আমি মানে রিস্কটা নিছি আর কি, নো রিস্ক নো গেইন। আচ্ছা, তো টোটাল এখানে কত ডলার খরচ হয়েছে আপনি হ্যাঁ, গুগল? মাত্র এই $20। $20 মতো আপনি স্পেন্ড করছেন, যেটা হ্যাঁ। যেটা আপনাকে চ্যানেলটাকে গ্রো করতে, ভিডিওতে ভিউজ আসতে আরো আপনাকে হেল্প করছে, এবং আপনার ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আরো বেশি পেয়েছে, যে হুম। আপনার কাজের দক্ষতাটা ক্লায়েন্ট জি বুঝতে পারছে। জি জি জি। হয়তো তারাই ফলশ্রুতিতে আপনাকে মানে এত বড় একটা পেমেন্ট আপনাকে ক্লায়েন্ট করতেছে। খুবই মানে চমৎকার একটা বিষয়। তো এই ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে এই ফ্রিল্যান্সিং এ? জি ভাই, বললাম তো ভাই, আমি মনে করেন এই অ্যাডমিশন ছিল হচ্ছে আপনার, অ্যাডমিশনের পরে আর কি, ইউনিভার্সিটি এই কলেজে ভর্তি হওয়ার পর থেকে আর কি শুরু করছি, কিন্তু লাস্ট 3 মাস মানে ডিসেম্বরের থেকে আমি ফুল দমে আর কি, কোনো দিকে তাকাই না, কোনো কাজ নাই। আর আগে আমি মানে টিচারই করতাম আর কি, আমি এখানে ডেমরাতে আর কি নিজের কোচিং সেন্টার ছিল, কোচিং এ পড়াইতাম, কিন্তু এগুলো সব ছেড়ে দিয়ে মানে ফুললি এখন এটা করার চিন্তা কেন ভাবনা করছি। মানে কোচিং তো, ঢাকা শহরের কোচিং তো ভালো আর্ন হয়, তাহলে কেন ছেড়ে দিয়ে না, ফ্রিল্যান্সিংটাকে? কোচিং সেন্টার ঠিক আছে, কিন্তু আপনার মনে করেন কোচিং সব ঠিক আছে, আমার পার্টনার ছিল আরো,
তো পার্টনার থাকার পরে আমি চাচ্ছিলাম যে না, আমার নিজের কিছু করতে হবে, নিজের মানে এটা দরকার। আর এটার ভিতরে একটা পোটেনশিয়াল আছে আর কি। এখন পড়াশোনা করতেছি আর ভালো কিছু করতে পারবো, কারণ আমাদের থেকে দেখেন ইন্ডিয়ানরা অনেক আগানো, আমি অনেক ভিডিও দেখছি, ইন্ডিয়ানরা অনেক আগানো বিকজ অফ অনলি ইংলিশ স্পিকিং। হ্যাঁ, এই কারণে আমি মানে করছি যে না, এটা আমার একটা দেখতে হবে, ভালো কিছু করতে হবে, ওদের থেকে আমরা তো কোনো দিকে কম না। ঠিক আছে। তো ওরা হচ্ছে আমরা যদি $300 নিই, ওরা নেয় $500 নিচে কোনো পেমেন্টই নেয় না। এই যে শুধু অনলি ইউটিউবের। হ্যাঁ, এটা আমি অনেক ভিডিও দেখছি ইন্ডিয়ান। তা আমরা তো আরো ভালো করতে পারবো, সমস্যা নাই, তা আমরা তো ওদের সাথেই ধরতে গেলে এক সময় তো ছিলামই। তো ওদের মতোই কাজ করতে পারবো ইনশাল্লাহ, ওদের থেকে আরো ভালো করতে পারবো, জিত থাকতে হবে। এই কারণে আর কি নিজস্ব ভাবেই করা। তাহলে আপনি যেটা বললেন যে লাস্ট ডিসেম্বর থেকে আপনি খুবই ডেডিকেটেড ভাবে আপনি সময় দিচ্ছেন, তাহলে জি। আমরা এভারেজ কত ঘন্টা ধরে আমরা আমরা তো বলতে পারি যে লাস্ট এই যে আপনার ডিসেম্বর থেকে? এভারেজ ভাই, এভারেজ হচ্ছে 6-7 ঘন্টা দিলে এনাফ ভাই। আবার হচ্ছে অনেকটা লাকের উপরেও ডিপেন্ড করে, কিন্তু পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম না করলে আপনি মনে করেন, আমি এমনও গেছে আমি টানা কোনো রাত্রে ঘুমাই নাই, এক রাতও ঘুমাই নাই। প্রতিদিন মনে করেন 9টায় বসছি, রাত্র ফজর নামাজ পড়ে ঘুমাইছি, এমনও গেছে দিন। কেন কিন্তু মানে এই যে রাত 9টা থেকে ফজর অবধি আপনি কি করতেন? মানে না পারলেও মানে মেল করতাম, তারপর হচ্ছে বিভিন্ন স্কিল আপ করতাম, আরো জিনিস দেখতাম, মোটিভেটেড, নিজের মোটিভেটেড ফিল করার জন্য, না আমি পারবো, আমার দ্বারা হবে আর কি। এই কারণে আমি আরো মোটিভেটেড হইতাম আর কি। আমি কিন্তু ভাই, বাই দ্য ওয়ে ভাই, আমার নিজের এক্সপেন্সিভ পড়াশোনা সবকিছু নিজেরটা নিজেই করি। হ্যাঁ, সবকিছু সবকিছু নিজেরই করতে হয়। হ্যাঁ। এই আবার মনে করেন অনেকে আছে না যে টাকা পয়সা আছে, এরকম আমার কিছু নাই, আমার নিজেরটা নিজেই করছি সবকিছু। আর যারা করতে চায় তারাও পারবে ইনশাল্লাহ। এই তো আর এই কি। যে আপনি $1,000 পেমেন্ট নিয়ে আসতেছেন, আমরা যদি আমরা যদি আপনার এই পেমেন্টটা যদি না দেই? ভাই, এক জায়গাতে গেলে আরেক জায়গাতে আসবে ইনশাল্লাহ, টেনশন নাই। বুঝি না হ্যাঁ, বুঝি না, সবকিছু আল্লাহর। মানে আমি হ্যাঁ, আপনার কথা বুঝি নাই। মানে জিনিসটা হচ্ছে ভাই, আমি আরো অনেক রিস্ক নিছি ভাই। রিস্ক নেওয়াতে এখন আর আমার কাছে মানে এটা কিছু মনে হয় না টাকা পয়সা। মানে এক জায়গায় নিলে আল্লাহ পাক মনে করেন এক জায়গায় নিলে আরেক জায়গায় দেবে, এটাই হচ্ছে বিচার। নেচারই এরকম আর কি, প্রকৃতির সিস্টেমই এরকম। মানে বুঝতে পারছেন ভাই, এই কারণে কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা। এমনিও মানে 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 বুঝলেন, আমরা বলতে পারি আপনার কলেজে বড় নাকি? বলতে পারেন। নাহলে ভাই মানে আমি আপনার মানে একটা জিনিস। আপনি যে তিতুমির কলেজের স্টুডেন্ট, এটা তো আপনার কথাতেই দেখতেছি। মানে একটু হলেও প্রমাণ পাওয়া যাচ্ছে। না ভাই, কারণ হচ্ছে কি, আপনি দেখেন আপনার সাথে আমার পরিচয় কয়দিনের। হ্যাঁ, দেখেন এই এই এত বড় পেমেন্টটা আমি অন্য জায়গায় তো তা আনতে পারতাম, পারতাম না। কিন্তু হুম। আমি আপনার, আপনার ভালো লাগে কারণ আপনার, আমি আর অনেক ভিডিও দেখছি, সত্যি কথা বলতে, কিন্তু লাইভ গুলো করতাম, কিন্তু ওই লাইভে তো আর সবকিছু কোনো সময় কমেন্ট করতাম না, এই করতাম না, এই আর কি। যাই হোক, আমাদের উপর আপনার আস্থা আছে বিধায় আপনি জি, এত বড় একটা রিস্ক নিচ্ছেন যে জি, জি, দেখি। অবশ্যই, অবশ্যই। আচ্ছা আস্তে আস্তে দেখি রিক্সটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা আশা করি আপনার পেমেন্ট আসা মাত্রই যত দ্রুত সম্ভব আপনার পেমেন্টটাকে আমরা হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ, হ্যাঁ ভাই, এখনো কিন্তু পাঠাইতে পারি না ইমেলটা আর কি। ও, ক্লায়েন্টকে এখন মেল পাঠাননি? না, 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 পাঠাবো আর কি, এটা শেষ মানে করে আর কি ক্লায়েন্ট কি পাঠাবো। অ্যাক্টিভ নেই নাকি? অ্যাক্টিভ আছে বলতে ওরে সমস্যা নাই, আমি যে সময় পাঠাই সমস্যা নেই। ও এমনি আচ্ছা। অনেক অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে, আর আগে তো অনেক কাহিনী হয়েছিল। আমার যে রাতে মনে করেন প্রেশার উঠছিল, হ্যাঁ, সকালে উঠে দেখি যে আমার অ্যাক্সেস নিয়ে গেছে। আমার তো আরো আরো তো মাথা নষ্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি ওরে মেল করলাম যে কি সমস্যা, কয় তোমার আমি টাকা দিতে পারছি না দেখা, টাকা দিতে পারতেছি না দেখে অ্যাক্সেস নিয়ে নিস। তাই ওরে। আমি বলছি সমস্যা নাই, তুমি এখন টাকা দেওয়া লাগবে, তুমি আমার একবারই দিও টাকা। কারণ হুম। ভাই একটা অ্যামাউন্ট একসাথে আসলে একটা বড় কিছু করা যায়, ভালো কিছু করা যায়। হ্যাঁ, নাহলে করা যায় না, মনে করি ভেঙে ভেঙে টাকা আসলে টাকা উঠাই ফেলাবে, এই হচ্ছে কথা। আর এখন যদি একটা টাকা আসে আল্লাহ রহমতে সব ঠিকঠাক থাকে, টাকা আসলে আপনার মোটামুটি মনে করেন কিছু টাকা খরচ করে কিছু টাকা সেভ করে রাখলাম, কিছুটা স্কিলের পিছিয়ে দিলাম, সবকিছু করা যায়। এই আর কি। জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে ভিতরে ভিতরে কি কোনো প্ল্যান আছে কি না যে এই টাকাটা আপনি কোন খাতে ব্যয় ব্যয় করবেন? জি ভাই, ফার্স্ট অফ অল ব্যয় করার জন্য তো হ্যাঁ আছে আর কি, আপনার মনে করেন আমার আম্মাকে কিছু টাকা দেবো। আর রিসেন্টলি ছোট বোনের বিবাহ হয়েছে,
আমি কিছু দিতে পারি না, আমার কাছে তো, আমি তো পড়াশোনা করি ভাই। আমি কিছু দিতে পারি না, এখন চিন্তা ভাবনা আছে কিছু দেবো। আর হচ্ছে আপনার মনে করেন স্কুলে